কিন্তু এই ভিতরে বেঁধে দিয়েছেন ওই জায়গাতে দিয়েছে ওইখানে কেন যাবে তুমি কেন যাবে তুমি ওখানে আগে ওনার গায়ে হাত তুলেছে তারপর ওরা গেছে কেন যাবে তুমি তোমার বাড়িতে অনুষ্ঠান তুমি ওখানে কেন যাবে হাত তুলেছে তাই গেছি এরকম না ওই জায়গাতে इसका नाम क्या है? ওনারা যখন হাত তুলেছে তখন ওরা গেছে আমার কথা শুনুন না উনি আমরা এখানে এসেছি সব আপনার কমপ্লেন শুনবো তাদের কমপ্লেন শুনবো আমাদের কাছে কপারেশন করুন অ্যাকসেপ্ট করতে হবে কি ভুল কার হয়েছে চুপ করো যাও যাও তুমি যাও তুমি ডাকো 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 আমার মোবাইল অফ করে লেগেছে আমার মোবাইল অফ করে লেগেছে ধরো না রবিবার রাতে ধলেশ্বর মাঙ্গলিকে বিয়ে বাড়িতে চলছিল এক অন্নপ্রাশনের অনুষ্ঠান এসে সেই বাড়ির পাশেই রাস্তার মোড়ে চন্দন দত্তের দোকানের সামনে গাড়ি দাঁড় করে অনুষ্ঠানে আসা লোকজন মদ্যপান করছিল। এই ঘটনা প্রত্যক্ষ করে দোকান মালিক চন্দন দত্ত সেই ব্যক্তিদের গাড়ি সরিয়ে নিতে বলার কথাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। বাকবিতণ্ডার রূপ নেই মারামারিতে। এতে চন্দন দত্তের 2 মেয়ে সহ আহত হয়েছেন বেশ কয়েকজন বলে অভিযোগ। এদিকে অনুষ্ঠানের বাড়ির লোকজনের অভিযোগ তাদের উপর সারমেয় ছেড়ে দেওয়া হয়েছে। এই সারমেয়ের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ওসি রানা চ্যাটার্জি বলেন, অভিযোগ পাল্টা অভিযোগ আছে, পুলিশকে তদন্ত করে বের করতে হবে আসলে ঘটনাটি কি হয়েছে। নিজেকে নিজে কোশ্চেন করুন এরকম তো হওয়ার কথা না। একজন মানুষ গেস্ট এসেছে তাদেরকে আপনারা সুন্দরভাবে ট্রিট করবেন। বাচ্চার একটা অনুষ্ঠান হচ্ছে এটাকে আপনারা সেলিব্রেশন করবেন। এই জায়গার ভিতরে তো একটা আনওয়ান্টেড জিনিস হওয়া ঠিক না না। আর তাও ঘটনাটা যদি আপনার ভিতরে হয় এটা তো হয়েছে ওই জায়গায় বাইরে হয়েছে না। এটা আপনি বলছেন আপনাদের মেরেছে, আমি আপনাদের কথা অবিশ্বাস করছি না। ইনভেস্টিগেশন ছাড়া আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা মিথ্যা কথা বলছেন। আমাকে ইনকোয়ারি করে বলতে হবে যে কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে। কিন্তু এটা তো ফ্যাক্ট, ঘটনাটা এখানে হয়নি, ঘটনা হয়েছে কোনাতে এখানে বাড়ির সামনে। এইখানে অনুষ্ঠানে যারা এসেছে তারা কোনাতে কেন যাবে? বাড়ির সামনে এই রাস্তার মোড়ে হয়েছে কেন যাবে ওখানে? রাস্তা তো সবার অ্যাক্সেসিবল না, রাস্তায় কেন আপনাকে আমি বলছি এরকম ভাবে স্বীকার করতে হবে। হ্যাঁ ভুল স্বীকার করলে আমাকে বলতে দেন। আপনি তো জাননি না না আপনাদের এখান থেকে হয়তো বা কেউ গেছে আমরা পড়ে গেছি ওই যে গেছে আমি একটা আমার এখান থেকে শুনেন গেছে আমার এখানে যে লোক হয়েছে বাড়িতে জায়গা হয়নি তারা রাস্তার এদিকে সেদিকে গেছে। কিন্তু ওইখান থেকে একটা লোক ওর মোটরবাইকে আমি বলে দিয়েছি সবাই তো আমাকে চিনি। ও বলছে যে শুনি স্যার বিয়ে বাড়ি ওর মতো তো খেলা বিয়ে বাড়ি বন্ধ করে দিচ্ছি। শোন না স্যার শোন না বন্ধ করে দেবো। আমি ওকে জাস্ট বলছি যে এরকম বলেছে কেন জাস্ট এই কথাটা জিজ্ঞেস করতে গেছে। ওরা সাথে সাথে এগ্রেসিভ হয়ে গেছে যে আপনি কেন ওদের কথায় এলেন এখানে। জিজ্ঞেস করতেই পারি ছোটো ভাইয়ের মতো আমি এদেরকে এইভাবে ধরেছি ধরে তাকে বলছি তোমরা তো লাঠি জুতা নিয়ে এসছে এসে যার জন্য পারে মাথায় বাড়ি করেছে কুকুরটাকে নিজে ছেড়ে কতজনকে কামড়েছে তাহলে বলুন এবার who is at fault? ওদের কুকুর যে বাড়িতে আছে এখন আপনারা জান কি করে রেজিস্ট্রেশন ছিল ওর বাড়িতে রাখেন। আপনার বাড়িতে যদি কেউ আসে আপনি দেখেন না ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। আমি যাচ্ছি স্যার আমি আমরা 5 জন আমরা এখন যারা যারা ইনজুর হয়েছে তাদের রাইট। আমি তো বলছি আপনাদের চিকিৎসা করার যদি গাড়িও না থাকে আপনার ও এসে সবাইকে থাপড়াচ্ছে ওরা তো আজকে প্রোগ্রাম আপনাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে আপনাদের একটা কথা বলুন আমার প্রোগ্রামে যদি বাইরে থেকে কেউ ওনাকে তো কেউ অ্যাগ্রেসিভ হয়নি
ওনাদের তো কথা বলতে গেছিল কেউ যদি আমি কথা বলতে চাই স্যার এখন আপনি আমাকে একটা কথা বলুন আমি যদি আপনার সাথে কথা বলতে আরে দাঁড়ান না, এক মিনিট দাঁড়ান। আপনি আমার সাথে কথা বলতে আসুন আর আমি আপনাকে ধাক্কা মারি আপনি কি ওকে হবেন জাস্ট টেল মি ইয়েস অর নো আমি আপনি আপনাকে কি তো ওকে বলছি না হবেন যে আপনাকে তো মিথ্যা ওই কথা বলছে। উনি তো এরকমই করেছে শুনুন, আপনাকে আমি বলছি না যে আমি আপনার পড়ে ভুল গেছি বলছে। মহিলাটা আমার গায়ে লাথি মেরেছে আমার কথা শুনুন, আমি আপনাকে বলিনি যে আপনার ভুল বলছে। আপনি কোনো অদ্ভুত কোনো কিছু নাই। হয়তো বা আপনার সত্য কথা বলছে। তারা তো আমাদেরকে ভিডিও দেখাচ্ছে না তারা ভিডিওটা কাছে দেখাতে নিউজ বলুন, দেখাতে আপনাকে তো বলুন। দেখাবো না। হ্যাঁ, তাহলে আমি কি করে মানবো যে ভিডিও আছে? ইনভেস্টিগেশনে আপনাকে আপনি দেখাও যে স্যার আপনাকে দেখিয়েছি ভিডিওতে আমরাও প্রেজেন্ট ছিলাম ওরাও present ছিল। এখন 5 জনকে নাকি দিলীপ বাবু এই ইনজুর্ড মানুষের নাম তুলে লেখো আসুন হ্যাঁ তবে স্যার 5 জন ইনজুর্ড নাম নাম বলছে ঠিক আছে আপনার নামগুলো দেখান আর লিখে আপনার কি নাম আপনার? আমার নাম সুনীল সাহা। আমার নাম আচ্ছা এজ কত আপনার? আমার 63 প্রান্তিকের প্রেসিডেন্ট আমি। বাবার নাম? এবার কিছু কিছু মানুষ যদি মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ নিতে চায় সেটা তো কিছু করার নেই তিনটা মহিলা রাস্তার মধ্যে আমি গেছি আমার গায়ে হাত তুলছে আচ্ছা আর ইউকে? একটু অপেক্ষা করো ঠিক আছে অন্য যারা অনুষ্ঠানে গ্যাস যারা তারা রিল্যাক্স ভাবে থাকে কিছু পোলা বাইনে ওই বিয়া বাড়ি আমরা তারা মদ খাইতেছে আমার জামাই তারা বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মার দু করা শুরু করছে আমি গর্তে বাইরে আইছি আমার উপর তুলে এবং হাত তোলা আরম্ভ করছে সব মদমত্ত অবস্থা, সব মদমত্ত আমার গেটে মদ খাওয়ানোর জায়গা বিয়া বাড়ি খাস বিয়া বাড়ি জানে মদ খা তুই আমার বাড়ির গেটের সামনে কি লিগা মোবাইল নিছে গা আমার বাইরে ছেড়ে রাখছে না বেটারে কিন্তু আপনার দুষ্টা অপরাধ কি জানো মদ খাওয়ানোর লেগে বাধা দিছি তারা- তারা কোন- মদ খাওয়ানোর লেগে বাধা দিছি না কোন বিয়ে বাড়িতে আইছে? ওই মাঙ্গলিক বিয়ে বাড়ি আমার দাদার হাতে থেকে মোবাইল নিয়ে গেছে কাজ করছে মোবাইলে দে মোবাইলের লগে লগে তথ্য না দিয়েছে মোবাইলের সুইচ অফ করে দিয়েছে মোবাইলের হাওয়ায় ভেঙে গেছে কোন মোবাইল বলে এখন বিয়ে বাড়ির মালিক আমারে কো আমি বলে 10টা মহিলা 34 মহিলা আরে বড় লোক তোরা যে এত বড় টুস আমার বাড়ি কিনতে আয় হরত তোরা তো নিজে একটা পুরান মোবাইল নিয়ে সরাসরি করছস আমার বাড়ি মোবাইল নিয়ে গেছস না তোরার মতো সুট আর গুলা খানো নাই পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করা হয়েছে আমরা দেখলাম। হাত তুলছে হাত তুলছে আমি দামাইলে বাসে জামাইছি এরা আমার উপর হাত তোলা শুরু করছে তারা কি নেশাগ্রস্ত? সব নেশাগ্রস্ত তারা কি নেশাগ্রস্ত অবস্থায়? তারা ইয়ানা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে তারা বাধা দিছে দিকে এর লাগা আমার জামাইয়ের উপরে হাত তোলা শুরু করছে জামাইটা কয়েকটা কিলো মাইরা গেছে আমি দৌড়ে বেরিয়েছি আয়া দিয়ে কি তাই অবস্থা তাই বাবারে ফিটপাসে আমার কি দোষ অপরাধ আমার বাড়ির অপরাধ দিয়ে নয় যে আমার মদ খাওয়া নিয়ে বাধা দিছে এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত সেই জায়গার মধ্যে একটা ঘটনা আমি জানি আমার মনে হয় কি তো জানেনি যত মানুষের ভিতরে যত বড় লোক হবে তত ছোট লোক হবে একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে বাধা দিলে আবার মোবাইল চুরি করলে তো পারে ফেরারে আমি কি কমো এটা সমাজ না এটা কুসমাজ মোবাইল চুরি তো দূরের কথা ওরা কি করছে মার গায়ে অভিযোগ হাত তুলেছে একটা ছেলে মানুষ মার গায়ে হাত তুলতে পারে এরপরে বাবাকে মারছে এখানে এসে দরজার সামনে আমরা বসে রয়েছি ঘরে মোবাইল দেখছিলাম তখন বাবাকে এসে গেটের সামনে মারছে এটা কোনো কথা তো তোমার তো ওই দেন সাক্ষী দাঁড়াইছে ওই সেন্টার মধ্যে আচ্ছা তুমি কি দেখলে? আমি ঘর থেকে ওই দেখি অবস্থা। তুমি কি দেখলে? আমি তো ঘর থেকে বের হয়ে এসেছি এসে দেখি যে প্রথমে জুট বেঁধে রয়েছে তো জুট বেঁধে রয়েছে আমরা বেশি পাত্তা দিইনি আমরা হয়তো এমনি এমনি লেগে গেছে ওমা কিছুক্ষণ পরে যেতে না যেতে দেখি সবাই লেগে গেছে এরপরে বাবাকে মারছে বাবাকে এখানে এসে মেরেছে পরে দিয়ে আমরা আমি বোন আর মা বের হয়েছি স্বাভাবিকতা আমাদের বাবাকে মারছে এরপরে মা গেছে সামলাতে মাকে মেরে বসেছে একটা ছেলে রেড কালারের পায়জামা পরে একটা ছেলে ছিল এখানে মেরেছে আমি বাবাকে বাঁচানোর জন্য ওকে ইট দিয়ে মাথায় মেরেছি ও তারপর বাবাকে মারছে এরপরে আরেকটা মহিলা এসেছে স্কাই কালারের শাড়ি পরে ওই এই মহিলা এসে মাকে মারছে বোনকে পর্যন্ত মেরেছে এগুলো তোমার মার একটা অভিযোগ যে তোমাদের বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল হ্যাঁ, বিয়েকে কেন্দ্র করে। হ্যাঁ এই যে আমাদের বাড়িটা আছে এটা কি মদ খাওয়ানোর জায়গা মদ খাওয়ানোর জায়গা তোমার বিয়ে বাড়ি তো খেতে পারো বিয়ে বাড়ি সাইডে পরে তোমরা এখানে কেন এসে মদ খাচ্ছ দোকানের সামনে মদ খাচ্ছে গ্লাসগুলি বোতলগুলি এখানে রেখে যায় ওরা
সবগুলো এখানে রেখে যায়। তোমার তোমার আমাদের বাবাকে কয়জন মারধর করা হয়? অনেকজন আমি আমার বোন মিলেও পারছি না কে ওদেরকে সরাতে। মারধর করেছে? কে কে মারধর করেছে? নাম জানি না, তারা বিয়া বাড়ি খাইছে এনে মদ খাইতাছে। কোন বিয়ে বাড়ি? কোন বিয়ে বাড়ি? মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক জড়িত। দুইটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি, একটা ব্ল্যাক কালারের শার্ট পরা ছিল এত পর্যন্ত বোতাম খোলা, আরেকটা ছিল রেড। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।